স্রোতের দিকে নোংরাভাবে হাত বাড়ালো স্রোতের হবু বরের ভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আশীর্বাদের অনুষ্ঠান চলাকালীন স্রোতের দিকে নোংরাভাবে আর চোখে তাকাতে থাকে স্রোতের হবু বরের ভাই। ওদিকে এটা দেখে সার্থক বলতে থাকে যে এই ছেলেটা কখন থেকে আমি দেখছি যে স্রোতের দিকে এক দৃষ্টিতে এরকম করে নোংরা নজরে তাকিয়ে আছে। ও কি দেখতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর কি হয়েছেটা কি, ওর সমস্যাটা কি? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক প্লিজ তুমি ধৈর্য ধরো, এরকম করে অধৈর্য হয়ে গেলে কিন্তু চলবে না, তুমি বরঞ্চ এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে চলো। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে না বাবা, তোমার যাওয়ার হয় তুমি যাও, আমি এখান থেকে কোথাও নড়বো না। আমি আগে দেখতে চাই যে এই ছেলেটা কী করতে চাচ্ছে। তখন থেকে দেখছি যে ও স্রোতের আশপাশেই শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে। ও কী চাইটা কি? ওদিকে স্রোতকে একা পাওয়া মাত্রই স্রোতের সাথে ভদ্রতাম্য শুরু করে দেয় স্রোতের হবু বরের ভাই। ওদিকে এটা দেখে সার্থক আর নিজেকে আটকে রাখতে না পেরে গিয়ে স্রোতের হবু বরের ভাইকে কষিয়ে চড় মেরে বলতে থাকে তোর লজ্জা করে না? তুই এরকম নোংরা দৃষ্টিতে কি করে তোর হবু ওদির দিকে তাকাচ্ছিস? তোর লজ্জা করে না? এরকম নিকৃষ্ট নির্লজ্জ বেহায় কেন তোরা? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে স্যার কি হচ্ছে রে কি এখানে? আপনি ওকে ছেড়ে দিন প্লিজ, আপনি এরকম করে ওকে মারছেন কেন বলুন তো? ও কী করেছে এরকম? ও তো আমার সাথে একটু কথাই বলতে এসেছিলো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত তুমি জানো না ও তখন থেকে তোমার দিকে নোংরা দৃষ্টিতে তাকাচ্ছিল। ও তোমার প্রাইভেট পার্টে কেমন করে জানি একটা তাকাচ্ছিল। তোমাকে আমি কি বলবো, মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। ও অভদ্রতম শুরু করেছে তোমার সাথে, তা সত্ত্বেও তুমি কোনো কিছু বলবে না, তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করবে। তখন স্রোত কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্যার যা কিছু হয়েছে আমার সাথে হয়েছে, তাতে আপনারা তো কিসের আপত্তি হচ্ছে বলুন তো? এখন ও আমার দেবর হয়, এখন আমি ওর বিচার করবো, আপনি নয়, তাই আপনি প্লিজ ওর কলার ছেড়ে দিন। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে না, একটা মেয়ের সাথে ও এরকম করে নোংরা কর্মকাণ্ড করবে আর আমি সব কিছু ছেলে হয়ে বসে বসে দেখবো, সেটা হয় না। কারণ ও তোমাকে অসম্মান করার চেষ্টা করেছে। স্রোত তুমি কেন বিশ্বাস করছো না বলো তো? তখন এই কথা বলা মাত্র স্রোতের হবু বর এসে বলতে থাকে দেখেছো তো স্রোত, আমার ভাইটাকে মেরে কী অবস্থা করেছে, তার সত্ত্বেও তুমি কোনো কিছু বলবে না? কী এমন অপরাধ করে ফেলেছে? ওর নিজের হবু বৌদির সাথে একটু ঠাট্টা তামসাও করতে পারে না? তখন এই কথা বলা মাত্র স্রোতের হবু বরের ভাই বলতে থাকে যে বৌদি তুমি আমার কথা শোনো, তোমার সাথে তো আমার বয়সটা অনেকটা কাছাকাছি, তাই আমি তোমার সাথে একটু কথা বলার জন্য এখানে এসেছিলাম, তার থেকে বেশি কিছু না। আমি তোমাকে কোনো মতে অসম্মান করার কোনো মতে কোনো রকম চেষ্টা করিনি, তুমি বিশ্বাস করো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে একদম খবরদার মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। তুই কি মনে করছিস যে তুই যা কিছু বলবি স্রোতকে মিথ্যে, সে সব কিছু স্রোত বিশ্বাস করে নেবে? স্রোত আর যাই হোক না কেন তোদের থেকে বেশি আমার উপরে বিশ্বাস করবে। তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনার এতটা দীর্ঘ বিশ্বাস যে আমি আপনার উপর সব থেকে বেশি বিশ্বাস করি, কিন্তু তা সত্ত্বেও আপনি তো আপনার মনের কথা আমাকে খুলে বলেননি, তাহলে আমি আপনাকে কেন বিশ্বাস করবো? আপনার উপর কেন আস্থা রাখবো? আমি জানি যে আপনি যেটা বলছেন সেটা হয়তো বা সত্য কোনো অর্থে, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতে আজকে আপনার সাপোর্টে যাব না। আমি আজকে আমার হবু শ্বশুরবাড়ির সাপোর্টে যাবো, কারণ আর যাই হোক না কেন আমার গোটা জীবনটা তো ওনাদের বাড়িতেই কাটাতে হবে, তাই না? ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার যদি ও সত্যিকার অর্থে আমাকে অসম্মান করেও থাকে, তাহলে তো ও নিজের ভাইয়ের বউকেই অসম্মান করেছে, তাই না? তাতে তো আপনার কোনো কিছু যাওয়া আসার কথা না। আপনি কেন এখানে আসার পর থেকে অশান্তি করার চেষ্টা করছেন? আমি দেখছি সেই তখন থেকে আপনি একের পর এক মিথ্যে অভিযোগ এনে আমার গোটা শ্বশুরবাড়ির লোকেদেরকে অসম্মান অপমান করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। আপনি প্লিজ হাত জোর করে অনুরোধ করছি এসব ভিডিওটি ভালো লাগতো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।